কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আগের দিন বলেছিলাম, আজকে আর বিশদ সেই সব তত্ত্ব কথা নিয়ম কানুনের মধ্যে যাব না। ভোলানাথের ব্রত আমরা আগের দিনই পরিষ্কার করে বলে দিয়েছি, সবার করা উচিত, কাউকে বাদ দেওয়া উচিত। যে যার মনে যেমন বাসনা আছে, কেউ যদি গোবিন্দকে চাও সেই বাসনা নিয়েও মহাদেবের ব্রত করো, কেউ যদি সম্পত্তি চাও সেই বাসনা নিয়েও মহাদেবের ব্রত করো, কেউ আয়ু বৃদ্ধি করতে চাও, আগের দিন বলেছিলাম, এক একটা দ্রব্যের এক একটা ধরে ধরে আলাদা আলাদা করে বর্ণন করেছিলাম। যার যেমন ইচ্ছা আছে, যার যেমন কামনা আছে, সেই কামনা নিয়েই তুমি মহাদেবের ব্রত করতে পারো। আর বলে শোনো, মহাদেব এত কৃপা তার মধ্যে, আজকের লীলা শুনলে সেটা আরো বিস্তারিত ভাবে জানতে পারবে। ইতিমধ্যে আগে আমরা ওই ঘন্টা চোরের কথা শুনেছিলাম তো, মনে আছে তো? হ্যাঁ, মায়ের মাথা নাড়ানো দেখে মনে হচ্ছে যে একদম ঠিক মনে আছে। হ্যাঁ, ঘন্টা চোরের কথা শুনেছিলাম না? এমনই খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, শোনো, খুব সুন্দর প্রসঙ্গ। এক গ্রামে অত্যন্ত দরিদ্র শুধু বললে পরে ভুল হয়ে যাবে, অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি বাস করত। অত্যন্ত দরিদ্র কেন বললাম? এতটাই দরিদ্র ছিল যে নিজের দিন গুজরান করবার মতন আয় উপার্জন সে নিত্য করতে পারত না। যার জন্য তার ঘরের যে পত্নী, তার পত্নীকে পর্যন্ত বাইরে কাজ করত, লোকের বাড়িতে কাজ করত। আর ঘরে দুটো ছোট ছোট বাচ্চা ছিল। এই শীতের সময়ের কথা, ঠান্ডার সময়, শীত পড়েছে, খুব শীত হচ্ছে, ঠান্ডা চলছে, আর অল্প কম বেশি বৃষ্টিও হচ্ছে। শীতের সময় প্রতি বছরই কম বেশি কিন্তু বৃষ্টি হয়, একবার দুবার বৃষ্টি দেয়, একদম জমিয়ে ঠান্ডা করে, বুঝলি না? একটু বৃষ্টি হলে পরে তারপরে ঠান্ডা পড়বে। এইবার আর বৃষ্টি হয়নি। তা সেই সময়ের কথা, ঠান্ডার সময় অল্প অল্প কখনো কখনো বৃষ্টি হচ্ছে। আর সেই যে ব্যক্তি, সেই ব্যক্তির আজ থেকে প্রায় কয়েকদিন হয়ে গেল কাজ নাই। আর তার যে ঘরের রমণী, এই রমণী খুব ভালো গুণের ছিল, অত্যন্ত সুন্দর গুণবতী ছিল। কি গুণ ছিল? ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে আগে স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে মহাদেবের মাথায় এক ঘটি জল ঢালতো, তারপরে যা কাজ করতে। আমাদেরও নিয়ম আছে, ঘুম থেকে উঠে প্রথমেই বাসি বিছানায় বসে আগে নিজের পিতামাতাকে প্রণাম করো, ইষ্টদেবকে স্মরণ করো, তারপরে বিছানা থেকে নামো। আরেকটা সুন্দর রীতি আছে আমাদের, অনেকের হয়তো জানা থাকতে পারে। বাসি বিছানায় বসে আগে একটা ছোট্ট একটা শ্লোক উচ্চারণ করতে হয়। নিজের হাত দুটোকে সামনে, মুখের সামনে ধরে নিয়ে আগে বলতে হয়, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলেতে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম, বলে হাত দুটোকে একটু করে মুখের মধ্যে লাগিয়ে। আর যখন মন্ত্র বলবে, যে জায়গার মন্ত্র বলবে সেই জায়গা দর্শন করতে হবে। করাগ্রে বসতি লক্ষ্মী যখন বলবে, করের এই অগ্রভাগগুলোর দিকে তোমার দৃষ্টি থাকবে। কর মধ্যে সরস্বতী যখন বলছো, এই করের মাঝখানের করগুলোর উপরে তোমার দৃষ্টি থাকবে। কর মূলেতে গোবিন্দম যখন বলবে, তখন করের একদম নিচের ভাগে তোমার দৃষ্টি থাকবে। এই হাতের দিকে তাকিয়ে দেখতে দেখতে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে হাতটা মুখের মধ্যে বুলিয়ে তারপরে নিজ নিজ যার যার যেমন ইষ্টদেব আছে, পিতা মাতা আছে, তাদেরকে দর্শন করো। দর্শন করে তারপর বিছানা থেকে নামো। এটা প্রত্যেক সনাতনী, এটা না ওই বৈষ্ণব বা শাক্ত বা শৈব এমন কোনো বিষয় নেই, প্রত্যেক সনাতনীর অবশ্য করণীয়। ঘুম থেকে উঠে, এখন তো আমাদের খুব ভালো যন্ত্র আছে, ঘুম থেকে উঠে আগে খুলে
দেখে নিলাম। হ্যাঁ, আবার তার মধ্যে দেখবে আর একটা ভগবানের ছবি রাখলে তাও একরকম হয়, নিজেদের ছবি লাগিয়ে রেখে দেয়। দেখেছো তো ফোনের মধ্যে লাগিয়ে রাখি না আমরা? এইসব ছেড়ে দাও, ভগবানের ছবি লাগাও। ভগবানকে যদি তোমার এতটা ভালো না লাগে, নিজের বাবা মায়ের ছবি লাগিয়ে দাও, অন্তত ঘুম থেকে উঠলে পরে জ্যান্ত ভগবানকে তুমি দেখতে পারবে। তা করি না কি করি, নিজেদের একটা একটা সব ছবি এই লাগিয়ে, তা নিজেদের ছবি তো ছবি, এক একজনের ফোনে এমন এমন ছবি দেখি, মানে নিজে বুঝতে পারি না ওই ছবিগুলো লাগিয়ে রাখার কারণ। এমন এমন উদ্ভট টাইপের ছবি সব লাগিয়ে রেখে দিই না, এগুলো করবে না। মোবাইলের স্ক্রিনে যেরকমই হোক, অন্তত নিজের ইষ্টদেবের ছবি রাখো, তা যদি না হয় বাবা মায়ের ছবি রাখো। উল্টো পাল্টা ছবি এইসব রাখা ঠিক নয়। শোনো, বাজে বাজে উল্টো পাল্টা ছবি দেখলে পরেও তার কিন্তু একটা প্রভাব ধরে পড়ে। বাজে ছবি দেখলে পরে অনেক রকমের কার্টুন, উদ্ভট টাইপের কার্টুনের ছবি, এতে কি হয়, তোমার মনটা ঘুম চোখ খুলতে না খুলতে মনটা একটা অন্য জায়গায় চলে যায়। এ কারণে বলা ভালো ছবি দেখো, মনকে ভালো রাখো। ভগবানের ছবি দেখলে পরে ভগবানের দিকে মন থাকবে, মন ধীর স্থির শান্ত একটা ভাব থাকবে। এখন এই রমণীর ভালো গুণ কি, ঘুম থেকে উঠে আগে ভোলানাথের উপরে জল চড়ায়, তারপরে নিজের সব কাজে লেগেছে। যথারীতি আজকেও স্নান করেছে, ভোলানাথের মাথায় জল দিয়েছে, ঘরে এসছে, আর ঘরে যখন এসছে তার স্বামীকে বলছে, শোনো এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে আর দেখতে পাচ্ছি, ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে, এক কাজ করো, আজকে যখন বাড়িতে আসবে তখন ওদের জন্য অন্তত কিছু গরম কাপড় নিয়ে এসো। তার স্বামী বলছে, শোনো তোমার কি মনে হয় যে আমি আজকে এত উপার্জন করে নেবো যে আহারের সাথে সাথে আমি বস্ত্র আনতে পারবো? তোমার মনে হয় আমি একদিনে কত উপার্জন করতে পারি, আর যা উপার্জন করব প্রথমে আমাকে আহার আনতে হবে। আজকে কতগুলো দিন হয়ে গেল আমরা আহার করতে পারিনি। এক কাজ করো, এই তোমার যে মোটা কাপড় কিছু আছে ওইগুলো দিয়ে আমাদের বাচ্চাগুলোর ঠান্ডা রক্ষা করো, ঠান্ডা তোমার মোটা কাপড়গুলো ব্যবহার করো। আচ্ছা বেশ বলে সেই ব্যক্তি কাজে চলে গেছে, কাজের সন্ধানে বেরিয়ে গেছে। আর রমণী কি করেছে, রমণী তার যে মোটা কিছু কাপড় চোপড় ছিল সেইগুলো ওই বাচ্চাদের গায়ে জড়িয়ে দিয়েছে। নিজের ঘরের কর্ম করে বেরিয়েছেন, কাজে যাবে, ওই লোকের বাড়িতে কাজ করেন, বেরিয়েছে কাজে যাবে। আচ্ছা, কাজে যাওয়ার সময় ওই শিব মন্দিরে আবার গেছে, যেখানে ভোলানাথের মাথায় জল ঢালে, সেই মন্দিরে আবার ঢুকেছে। ঢুকে গিয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে আজকে প্রার্থনা করছে, প্রভু এত কষ্ট আর সহ্য হচ্ছে, আমাদের ভালোই না হোক, ওই ছোট ছোট সন্তান দুটোর জন্য অন্তত একটু কৃপা দৃষ্টি দাও, ওদের কষ্ট আর দেখতে পাচ্ছি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো, কৃপা করো, আমাদের উপর কৃপা দৃষ্টি দাও বলে প্রণাম করে যখনই বেরোতে গিয়ে দেখছে মন্দির পরিসরের মধ্যে ওই নগরের যে শেঠ ধনী ব্যক্তি ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছে, কম্বল দান করছে, লাইন পড়ে গেছে, কম্বল দান করছে। ওই রমণী সেই পত্নীর আজকে খুব মনে আনন্দ হয়েছে। কেন বলে, মহাদেবের কাছে প্রার্থনা করলাম আর মহাদেব দেখো ব্যবস্থা করে, সবে মাত্র প্রার্থনা করেছি আর বেরোতে না বেরোতেই এই দেখো শেঠ দেখছি যে কম্বল বিতরণ করছে, গিয়ে লাইন দিয়ে দিয়েছে, কম্বল লাইন দিয়েছে, বেশ অনেকক্ষণ লাইন দিয়েছে, অনেক বড় লাইন পড়ে গেছে। অনেক লাইন ভেঙে আসার পরে একটা খুব চমৎকার খুব সুন্দর একটা কম্বল হাতে পেয়েছে, মনটা খুব খুশি হয়ে গেছে, মহাদেবের কাছে চাইলাম আর দেখো সঙ্গে সঙ্গে মহাদেব আমাকে কম্বল দিয়ে দিল। জানবে এটা সত্য কথা, যতক্ষণ আমরা স্বার্থ চরিতার্থ করতে পারি ততক্ষণই আমরা ভালো, আর যখনই আমরা না বলে দেই তখনই আমরা খাবো। এটা সবার জন্য। বাবা ততক্ষণ ভালো যতক্ষণ এনে দেয়, আর বাবা যেই মুহূর্তে বলে দেয় যে না আমার পক্ষে আর সম্ভব না, তখন সন্তানের কাছেও বাবা কিন্তু খারাপ হয়ে যায়। এটাই সংসারের বাস্তব সত্য কথা, একটু খারাপ লাগলেও শুনতে, এটাই সত্য কথা। যখনই তুমি না বলবে তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ সংসার তোমাকে খুব ভালোবাসবে, আর না যখনই বলে দিয়েছো এই সংসার তোমাকে আর ভালোবাসবে। প্রেম সে বলো, আরে একটু জোরে তো বলো।
এই রমণী দাঁড়িয়ে গেছে লাইনে। অনেকক্ষণ পরে সেই যে চমৎকার কম্বলটা পেয়েছে, কম্বলটা নিয়ে খুব খুশি হয়েছে। খুশি হয়ে এইবার চলেছে কাজে। অনেকটা বিলম্ব হয়ে গেছে, এতক্ষণ লাইন দিয়েছে, কম্বল নিয়েছে। আর যখনই কাজে রওনা দিয়েছে, পেছন থেকে অত্যন্ত বৃদ্ধ এক বাবা ডাক দিচ্ছে, এমা এমা শোন 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 শোন। যখনই ডাক দিয়েছে, যখনই ওই রমণী এসে দাঁড়িয়েছে, বলে, শোন মা, দেখ আমাকে তো দেখছিস, আমার পক্ষে এত বড় লাইট দেওয়া সম্ভব নয়, আর এত ঠান্ডা পড়েছে, যদি তুই তোর কম্বলটা আমাকে দিস তাহলে বড় উপকার। রমণী একবার কম্বলের দিকে তাকায়, আর একবার ওই বৃদ্ধ বাবার দিকে তাকায়। কি করা উচিত? কি করবে তুমি? তোমার ঘরে যদি সন্তানের গায়ে জামা কাপড় না থাকে, হাতে একটা কম্বল, আর সামনে এরকম যদি এক বৃদ্ধ বাবা থাকে, ওই রমণীকে ভুলে যাও, মনে করো তুমি দাঁড়িয়ে আছো, কি করবে? আরে রমণীর কথা ছেড়ে দাও, আমাদের ঘরে এরকম কত জামা কাপড় লাট খেয়ে পড়ে থাকে, তারপরেও আমরা একটা ভিখারিকে দেই না। দেই ভিখারিকে না? কেন দেই না? বলে, আরে পুরনো হয়েছে, তাতে কি হয়েছে, ওগুলো দিয়ে বাসন রাখবো, ভিখারিকে দিয়ে কি লাভ? আর দেখো রমণী কি করছে, বলে, তুমি যদি বস্ত্র দান করো, ভগবানও তোমার পরনের বস্ত্রের চিন্তা করে। তুমি যদি গরিব দুঃখীকে আহার করাও, ভগবানও তোমার আহারের চিন্তা করবে। এই কারণে বলে দান করো। তুমি যেমন যেমন দান করবে, ভগবান তেমন তেমন তোমার জন্য ব্যবস্থা করে রাখবে। রমণী কি করেছে? চিন্তা করছে, আমার ছেলেগুলোকে তো অন্তত, ছেলে মেয়েগুলোকে মোটা কাপড় দিয়ে অন্তত কোন রকম ভাবে ঠান্ডাটায় রেখে এসছি, ওরা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে বৃদ্ধ বাবা, এই লাইন দিতে পারবে না, এত লাইন দিয়ে নেওয়া সম্ভব নয়। আর এত ঠান্ডা পড়েছে, যদি না পায়, এই বাবার কোনো কষ্ট হবে। আচ্ছা বাবা, নাও কম্বলটা তুমি রাখো। বলে, শোন মা, তুই কি আরেকবার লাইন দে, তুই আরেকটা কম্বল পেয়ে যাবে। এই বার্তালাপ চলতে চলতে কম্বল যখন দিয়েছে, ওই বৃদ্ধ বাবা কম্বল নিয়ে চলে গেছে। ও এসে আবার যতক্ষণে লাইন দেবে, ততক্ষণে কম্বল যাও একটা হাতে পেয়েছিল, তাও ওই দুঃখীকে দান করে। যাক, কি করা যায়, সবই ভোলানাথের কৃপা। এসেছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক বৃদ্ধ বাবার সেবায় তো লেগেছে, চলে গেছে কাজে। কাজে যখন গেছে, কাজের মালিক বলছে, আরে শোন, কটা বাজে ঘড়ি দেখ, আসার সময় কটা? মনে করো 9টার সময় আসার কথা, আর ও এসছে মনে করো 12টার সময়। আচ্ছা, রোজ রোজ তুই এরকম দেরি করবি, এটা কি মগের মূল্য নাকি? যখন ইচ্ছা হবে তুই আসবি, যা, তোকে আজকে পুরোপুরি ছুটি দিই, তোকে আর আসতে হবে, যা, পুরোপুরি ছুটি, মানে কাজটাও। এক কম্বল হাতে লেগেছিল, কম্বলটাও দান করে দিল, আর কম্বলের চক্করে কাজে আসতে বিলম্ব হলো, আর সেই কাজটাও। মনে মনে চিন্তা করছে, আর বাড়ির দিকে আসছে, হে ভোলানাথ, এমন কি অপরাধ করেছিলাম? একটা কম্বল পেয়েছিলাম, চলো, তাতে কোনো আপত্তি নেই যে কম্বলটা আমি ওই বৃদ্ধ বাবাকে দান করেছি, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এমন কি অপরাধ করলাম যে আমার কাজটাও আমার থেকে চলে গেল? তুমি একটু কৃপা দৃষ্টি দাও। এই চিন্তা করতে করতে মনে যখন বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখে তার স্বামীও ফিরে চলে এসছে, মানে কাজ পায়নি। স্বামী যখন স্বামীকে দেখেছে, ওই পত্নী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি বাড়িতে? বলে, না, খুঁজলাম, অনেক কাজ, অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ নেই। আমি তো নয় তাড়াতাড়ি এসেছি, কাজ পাইনি, তোমার তো কাজ ছিল, তুমি তাড়াতাড়ি চলে আসলে কি করে? তুমি তো এক বাড়িতে কাজ করো, এত তাড়াতাড়ি কি করে আসলে? তখন সব ঘটনা বললো। আমি মন্দিরে গিয়েছিলাম, আর ভোলানাথের কাছে কম্বল চাওয়ায় শেড কম্বল দিচ্ছিল, একটা কম্বলও পেলাম, আর কম্বলটা এক বৃদ্ধ বাবার চাহিদার কারণে আমি সেই কম্বলটা দান করে দিয়েছি। ওই স্বামী বলে, করো করো, আরো ধর্ম কর্ম করো, নিজের ঘরে যে দুটো বাচ্চা আছে সেদিকে আর চিন্তা নাই তোমার, করো, তুমি ধর্ম কর্ম করো, দাও, দিয়েছো তো কম্বল, গেল, কম্বলটাও গেল, আর কম্বলের চক্করে তোমার কাজও গেল। কম্বল যদি নিতে না দাঁড়াতে, কাজটা থাকতো না, তো কম্বল থাকলো না, তো তোমার কাজ থাকলো। করো, আরো পুজো করো। সব বাড়িতে এরকম অনেক জায়গাতেই দেখা যায়। হ্যাঁ, 3 রকমের দেখা যায়। কোনো এক জায়গায় থাকে যে বাবারা
নিজেরাও সাধন ভজন করবে না, পত্নীদেরও করতে দেবে না। বলে আমিও করব না, তুমিও করবে না। আবার কোনো বাড়িতে দেখা যায় বাবাও সাধন ভজন করে আর মাকে সঙ্গে নিয়ে করে, বলে আমিও যখন সাধন ভজন করব তুমিও করো। আরেকটা দেখা যায় যে শোনো, আমি তো এই কাজের জন্য পারছি না, দেখ আমি যদি না পারি, যাও তুমি সাধন ভজন করো, তুমি সাধু সঙ্গে যাও, তুমি ভাগবত শোনো, তুমি সেবা পূজা করো। এ কেমন? এ ওরকম ওই খোটা দেওয়া করে, করো করো আরো পুজো করো, নাও তোমার ভোলানাথের পূজা করে কি হলো, গেল কম্বলটাও গেল আর চাকরিও গেল, কাজও গেল, নাও এবার কি করবে? বলে শোনো, এই ভগবান যা করে মঙ্গলের জন্য, চিন্তা করো না, নিশ্চয়ই ভোলানাথ কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ ব্যবস্থা করবে, এই তো আজ কতদিন হয়ে গেল আমাদের ঘরে কিছু অন্ন নাই, কি ব্যবস্থা করছে তোমার ভোলানাথ? এই করে কিছু বার্তালাপ কথা কাটাকাটি করে কোন রকমের দিনটা পার হয়ে গেছে, খাওয়ার জোটেনি, ঘরে কোনো আহার নাই। সন্ধ্যা নেমে এসছে, বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছে। ঘরের মধ্যে ওই যে মোটা কাপড় ছিল যেগুলো দিয়ে বাচ্চাগুলোকে জড়িয়ে রেখেছিল, ওই কাপড় দিয়েই আজকে 4 জন মিলে খাটের উপরে ওই জড়িয়ে ঠড়িয়ে বসে রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে গেছে। যখনই সন্ধ্যা নেমে গেছে, হঠাৎ করে দরজায় এসে করাঘাত শুনতে পেয়েছে। ঠক 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 করে শব্দ হচ্ছে দরজায়। কেউ আছো, কেউ আছো, একটু দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ওই স্বামী ঘরের, সে বলছে আরে মরণ, এই সবে একটু বসলাম, হ্যাঁ এই কম্বল এখনো গরমও হয়নি ঠিক করে, আর এখনই এসে দরজা ঠকঠক করতে হলো, কেউ নেই বাড়িতে, যাও অন্য জায়গায় যাও, অন্য জায়গায় যাও। এটা ভালো বুঝবে, এই শীতের সময় যখন ভালো ঠান্ডা পড়েছিল, দেখেছো তো, চাদর জড়িয়ে যদি এক জায়গায় বসেছো, একবার যদি জায়গা গরম হয়ে যায় উঠতে ইচ্ছা করে? বলে উঠলে পরে ঠান্ডা হয়ে যাবে, আবার আধ ঘন্টা লাগবে জায়গা গরম করতে, উঠতে কিন্তু ইচ্ছা করে। আর যার মধ্যে ধর্ম নাই, সে তার কাছে কি অতিথি আর কি নারায়ণ? যে ধর্মে বিশ্বাস করে না, যার ধর্মে মতি নাই, তার কাছে কি অতিথি আর কি নারায়ণ? যখনই তার পতিদেব এমন বলতে আরম্ভ করেছে, ওই ঘরের রমণী বলছে, তার পত্নী বলছে, শোনো এরকম বাজে কথা বলো না, এরকম বলতে নেই, অতিথি নারায়ণ। যাও যাও একটু যাও, দরজা খুলে দেখো কে এসছে, যাও তাড়াতাড়ি যাও। তার পত্নী যখন বলেছে, তার পতিদেব আজকে নেমে দরজা যখনই খুলেছে, দেখছে দরজার বাইরে এক ফেরিওয়ালা এসে দাঁড়িয়ে আছে। ফেরিওয়ালা দেখো না, এখনো পাড়ায় আমাদের দেখা যায় ফেরিওয়ালা, বা মাথায় বড় বড় ঝাঁকা নিয়ে ফেরি করতে করতে যায়। এক ফেরিওয়ালা এসে দাঁড়িয়ে আছে, মাথার উপরে বিশাল এক ঝাঁকা, অনেক বড় এক পোটলা মাথার উপরে। বলছে শোনো, আমি ফেরি করতে বেরিয়েছিলাম, কিন্তু বর্ষার কারণে ফেরি করতে পারিনি, তা আমাকে যদি একটু বসতে দাও খুব উপকার হয়, বৃষ্টি কমলে আমি আবার চলে যাব। বলে বেশ, আসুন বসুন। বসতে দিয়েছে। ফেরিওয়ালা ওই গৃহের স্বামীকে বলছে, শোনো বাবা, কিছু যদি মনে না করো, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে। বলে বলুন। বসতে যখন দিয়েছি বাকিটা শুনুন। বলে একটা কাজ করো না, এই আমার ঝুলির মধ্যে আনাজপাতি সবকিছু আছে, চাল ডাল তেল লবণ সবকিছু আছে, আনাজপাতি সব আছে। যদি তোমার পত্নীকে যদি একটু বলো আমার জন্য যদি একটু রন্ধন করে দেয়। বলে হ্যাঁ হ্যাঁ, এটাই বাকি ছিল, আমার ঘরের বউ তো আপনার জন্যই রেখেছি, আপনার জন্য রান্না করবে। যখনই এমন কটু বাক্য বলতে লেগেছে, অমনি তার পত্নী বাইরে বেরিয়ে এসেছে। যখনই দেখেছে বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ ফেরিওয়ালা আগে প্রণাম করেছে, বৃদ্ধ দেখে প্রণাম করেছে, এখন প্রণাম করে বলছে, বাবা বলো কি সেবা করতে পারি? বলছে না রে মা, এই আমার ব্যাগে না আনাজপাতি চাল ডাল তেল লবণ সব আছে, যদি একটু কষ্ট করে আমার জন্য একটু আহার বানিয়ে দিস তাহলে বড় উপকার হয়। বলে কোনো চিন্তা করে না, বসো একটু সময় বসো, আমি সব বানিয়ে দিচ্ছি। কর্কট দিয়ে উনুন জ্বালিয়ে যা পেরেছে চাল ডাল যা ছিল আর সব রান্না করে দিয়েছে। ফেরিওয়ালা বলেছিল যা আছে ছোলায় সব রান্না করে দে, রাখবি না কিছু, সব রান্না করে। সব রান্না করেছে, রান্না করে আর দেখো সততা কেমন। বলে যে সৎ পথে চলে, সৎ পথ কঠিন হতে পারে, কষ্টদায়ক হতে পারে, কিন্তু তার মতন শান্তি দ্বিতীয় কোনো পথে পাওয়া যায় না। প্রেম সেগুলো দেখো, এই রমণীর সততা কতটা।
আজ যদি আমি হতাম, 3-4 দিন যদি আমার আহার না জুটতো, কি করতাম? আগে এক বাটি খেয়ে নিতাম, কি এক বাটি আগে লুকিয়ে রেখে দিতাম, যদি পরে ভাগে না পাই। রমণী কি করেছে? যতটা রন্ধন করতে দিয়েছে সবটাই তার স্বামীর হাতে তুলে দিয়ে বলেছে, যাও ওই ফেরিওয়ালা বাবাকে দিয়েছো। কতটা সৎ চিন্তা। তাদের আহার জোটেনি, আর এত এত রন্ধন করেছে, সবটাই পাঠিয়ে দিয়েছে ফেরিওয়ালার কাছে। ফেরিওয়ালা আজকে সব সাজিয়ে নিয়ে বসেছে, আহার করবে। এখন প্রথম গ্রাস যখনই মুখে দিতে যাবে, ওই গৃহ স্বামীর মুখের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা একটা কথা বলো, তোমাদের খাওয়া হয়ে গেছে? যে জিজ্ঞাসা করেছে, গৃহ স্বামী বলছে যে দেখুন, আমাদের ঘরে এমনিতেই খাবারের কিছু নাই, আহার নাই, আজ 2-3 দিন হয়ে গেছে আমাদের আহার জোটেনি। বলে এত রাত হয়ে গেল, বলে আহার নেই, তাহলে আর রাত আর দিন কি? বলে আচ্ছা বেশ, আসো আসো, সব আমরা একসঙ্গে আহার করবো। বলে না না, আপনি এসেছিলেন, আপনি বলেছেন রন্ধন করে দিতে, আপনাকে রন্ধন করে দিয়েছি, আমাদের এটাই যথেষ্ট, আপনি আপনি পান। বলে সেটা হয় কখনো? আরে এত আহার আমি এত কখনো খেতে পারি? আসো বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসো, সবাই আমরা একসঙ্গে খাবো। সনাতন ধর্মের এটা নিয়ম আছে যে সবার প্রথমে বাড়িতে বয়স্ক যারা, বয়স্কদের আগে আহার করাতে হবে, তারপরে যারা বাচ্চা তাদেরকে আহার করাতে হবে, তারপরে যারা গৃহস্বামী, যারা সবকিছুর ব্যবস্থা করে, পতিদেব যে আছে, গৃহস্বামী যে আছে, তাকে আহার করাতে হবে। আর সবার শেষে গিয়ে যে রন্ধন বানালো যে মা, তাকে গিয়ে আহার গ্রহণ করতে হয়। প্রেম সে বলো রাগ হলে নাকি ধ্বনি কম মনে হলো? বলে আমরাই রান্না করবো আর আমরাই লাস্টে খাবো? আমরা রান্না করবো এত কষ্ট করে, আমরা লাস্টে খাবো? আর তাতে আবার তুমি রাধে রাধে বললে তোমার সাথে রাধে রাধে বলবো? দ্রৌপদীকে দেখে শেখো। দ্রৌপদী কোনোদিন কিন্তু আগে আহার, সবার আহার হয়ে যাবে, তারপরে গিয়ে দ্রৌপদী আহার। দ্রৌপদীকে দেখে শেখা উচিত। মা হলো সব থেকে সেরা। মা ততক্ষণ, বলে দায়িত্ব তার উপরে বেশি থাকে যার ক্ষমতা আছে। ভগবান লোক দেখে দায়িত্ব দেয়, সবাইকে সব দায়িত্ব দেয় না। তার মানে কাউকে যদি দায়িত্ব দিয়েছে, তার মানে তার মধ্যে সামর্থ্য আছে। মায়ের মধ্যে সেই সামর্থ্য আছে যে সবাই খেলো কিনা সব ঠিকঠাক দেখে নিয়ে এইবার মা নিজে আহার গ্রহণ করে। প্রেম সেগুলো সুতরাং শেষে খাওয়ার অর্থ এই নয় যে কিছু বাঁচলে আমি খাবো, না বাঁচলে খাবো না, এই তার হাতে বড় দায়িত্ব আছে। আজকে সবাই মিলে বসেছে আহার গ্রহণ করতে, সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, ওই বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে। ওই ফেরিওয়ালা বাবার সঙ্গে নিজের পতিদেব আহার গ্রহণ করেছে। যখন আহার গ্রহণ করছে ফেরিওয়ালা বলছে, মারে এ তোর হাতে মনে হয় জাদু আছে রে মা, এত সুন্দর রান্না করেছিস, মনে হচ্ছে বড় তৃপ্তি করে রান্না করেছিস, এত চমৎকার লাগছে, আমার আমার তো মনে হচ্ছে আমি তোকে সব দিয়ে দিই, কিন্তু আমি আর কি দিতে পারি ফেরিওয়ালা, আমি আর তোকে কি দেবো? ওই পত্নী বলছে, বাবা আমাকে আলাদা করে কিছু দেবার প্রয়োজন নাই, তুমি শুধু আশীর্বাদ করো যেন আমি আমার এই বাচ্চা কাচ্চা আমার স্বামীকে নিয়ে আমি যেন সুখে থাকবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়েছে, হাত ধুয়ে ওই ফেরিওয়ালা আজকে তার ওই পোটলা নিয়ে বসেছে। পোটলা নিয়ে বসে পোটলা খুলেছে, পোটলা খুলে তার ভেতর থেকে দুটো খুব সুন্দর গরম জামা বের করে ওই রমণীকে দিয়েছে। এই নে শোন, আমি ফেরিওয়ালা, আমি ফেরি করি, গরম কাপড় ফেরি করি, তা এখন দেখ বৃষ্টি পড়ছে, এত কিছু নিয়ে কোথায় যাব? এই যে রান্না করে দিয়েছিস, তুই আমার জন্য কত উপকার করেছিস, শোন যদি রান্না করে না দিতি আমি এগুলো নিয়ে কোথায় যেতাম? তুই আজকে আমার জন্য বড় উপকার করেছিস, এই বসন্ত তো তোকে নিতেই হবে, বস্ত্র তো তোকে নিতেই হবে। না না বাবা, এগুলো আমি নিতে পারবো না। বলে শোন, রন্ধন যখন করে দিতে পেরেছিস আর আমি যখন সেই আহার গ্রহণ করেছি, আমার কথাও তোকে রাখতে হবে। নে এই বসন্ত বস্ত্র দুটো তুই নে, তুই তোর বাচ্চা দুটোকে পড়াবি। ভালো, খুব দামি দামি মূল্যবান দুটো সোয়েটার মনে কর, শীতের বস্ত্র, হ্যাঁ গরম কাপড় দিয়েছে। দুটো বস্ত্র দিয়ে শেষ হয়নি, বলছে শোন মা, আর একটা কাজ কর, এই যে আমার যে পুটুলি, এই পুটুলি নিয়ে এখন আমার আর ঘোরা সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়। কেন? বাইরে বৃষ্টি হচ্ছে,
আর এই বৃষ্টিতে যদি এগুলো নিয়ে বেরোই, এগুলো যদি সব ভিজে যায়, এগুলো সব আমার নষ্ট হয়ে যাবে, এগুলো আমি আর কিছু করতে পারবো না। এক কাজ কর, শোন, এই ব্যাগের মধ্যে, এই ঝোলার মধ্যে 5-6টা ভালো ভালো কম্বল আছে, নে এই সবগুলো তুই রেখে দে। বলে কি করেছে, ওই ঝোলা ধরে ওই রমণীর হাতে দিয়ে ফেরিওয়ালা বিদায় নিয়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, শোন মা, একটা কাজ করবি, তোর এত সেবার আরতি, তুই এত সেবা পড়ায় না, আমি একটা কথা বলি শোন, সবসময় শিব 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 বলবি, শিব নাম উচ্চারণ করবি সবসময়। আর আমার মনে হয় মহাদেবের কৃপায় তোর এই দুঃখ দুর্দশা অতি শীঘ্রই সব মিটে যাবে, তুই শিব নাম উচ্চারণ করতে থাক। এই কথা বলে বিদায় নিয়ে চলে গেছে। এখন যথারীতি চলে গেছে, আর চলে গেলে দেখো, যার মধ্যে লালসা আছে তার পতিদেব কি করেছে, যখন শুনেছে কম্বল আছে বস্তার মধ্যে, ওই পোটলার মধ্যে, তাড়াতাড়ি ফেরিওয়ালা যেতে না যেতেই তাড়াতাড়ি পোটলা নিয়ে বসেছে। পোটলা খুলেছে, আর খুলে দেখছে সত্যই তার মধ্যে 5-6খানা ভালো ভালো কম্বল আছে। যখনই কম্বল টানতে টানতে বের করেছে, তার পত্নী হঠাৎ করে লাফ দিয়ে এসে একটা কম্বল তার থেকে তুলে নিয়েছে। আরে, এটা তো ওই কম্বলটা, যে কম্বলটা আমি সকালবেলা ওই বৃদ্ধ বাবাকে দান করে এসেছিলাম, এটা তো সেই কম্বলটা। আরে আরে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কোন কম্বল দিয়েছিলেন? আর সেই কম্বল, না না না, আমি ভুলতে পারি না, ওই কম্বলটা এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল, যে কম্বলটাকে আমি ভুলিনি, এইটা ওই কম্বলটাই। হায় হায় হায়, আমি কত বড় ভুল করলাম। কি বলে, যে লেনে वाला भी जो था, আজ দেনে वाला भी वही था। যে আমার থেকে কম্বলটা নিয়ে গিয়েছিল, এই কম্বল দেওয়ার যে ছিল, কম্বল নেওয়ার যে ছিল, কম্বল দেওয়ারও সেই ছিল। ভোলানাথ এসেছিল আমাদেরকে কৃপা করবার জন্য, কিন্তু আমরা তো খাওয়া দাওয়াতেই মত্ত ছিলাম, ধরতে গিয়েও ধরতে আমরা পারলাম। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। পোটলা খুলতে আরম্ভ করেছে, সব যখন বের করতে আরম্ভ করেছে, ওই পোটলার মধ্যে আরেকটা ছোট্ট পোটলা পেয়েছে। তার মধ্যে কি, তার মধ্যে অনেক অনেক অর্থকড়ি ভরা একটা পোটলা রাখা আছে। তারা আরো পরিষ্কার হলো যে মহাদেব ছাড়া দ্বিতীয় কেউ আসেনি আমাদেরকে কৃপা করবার। দেখতে দেখতে তাদের সে ছোট কুটির ঘরও একটা সুন্দর ঘরে পরিণত হয়েছে। এটা অন্য যুগের কথা নয়, এটাই কলিযুগের কথা। এই কলিযুগে এটা একটা সত্য ঘটনা, যেখানে এক রমণী মা নিজের ভক্তির দ্বারা, নিষ্ঠার দ্বারা, বিশ্বাসের দ্বারা ভগবান ভোলানাথের কৃপা সাক্ষাৎ লাভ করেছে। সেই ব্যক্তি এখন ক্রন্দন করতে আরম্ভ করেছে, হায় হায় হায়, আমি কত কত বাজে কথা তোমাকে বলেছি, কত তোমাকে ছোট বড় কথা বলেছি, কত তোমাকে উল্টো পাল্টা কথা বলেছি, কত নিন্দা মন্দ করেছি ভগবান শিবের, আর দেখো সত্যি মহাদেব কিনা আমাদের ঘরে এসে আমাদেরকে কৃপা করে দেন। সুতরাং ভোলানাথকে যেভাবেই হোক, সামান্য ভাবেও যদি তুমি পূজা করে নিয়েছো, ভোলানাথ যে কত প্রীত হয়ে থাকেন তা বলে বোঝানো সম্ভব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। এ কারণে বলা হয় সবাইকে ভোলানাথের তপস্যা, ভোলানাথের ব্রত, ভোলানাথের পূজা, ভোলানাথের অর্চনা করা অবশ্যই।